পরশনাথ পাহাড়, সবুজে ঘেরা টিলার পথ, বাতাসে ভেসে আসা শান্তির বার্তা আর পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি যেন ভ্রমণকে করে তোলে অন্যরকম। এই পাহাড়কেই বলা হয় শ্রী সনমেধ শিখর। জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান। পথে পথে দেখা মিলছে মেঘের খেলা, পাখির ডাক আর চূড়ায় ওঠার এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি। আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই চমকপ্রদ যাত্রা, পাহাড়ের গোপন সৌন্দর্য ও আধ্যাত্মিক আবহাওয়া ও অপুরন্ত প্রাকৃতিক রূপ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আজকের তারিখ 9 আগস্ট 2025 আর এখন আমরা আছি বর্ধমান জাংশন স্টেশনে। কেন এত রাতে বর্ধমান জাংশন স্টেশনে সেটা তোমাদের জানাচ্ছি। আর আজ আমরা যেতে চলেছি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ হাইস্ট পিক পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সেই কারণেই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আরও একটা নতুন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 5টা 35 নাগাদ 22,912 শিপ্রা এক্সপ্রেস, যেই ট্রেনে করে আমাদের যাওয়ার কথা ছিল পরেশনাথ পর্যন্ত। আমার সঙ্গে কিন্তু টোটাল 4 জন যাচ্ছি, আমরা 4 জন বন্ধুরা মিলে। আর 3 জন অলরেডি শিপ্রা এক্সপ্রেসে বেরিয়ে গেছে। আমার ঢুকতে কিন্তু অনেকটা লেট হয়েছে, প্রায় 1.5 ঘন্টা লেটে আমরা হাওড়া ঢুকেছিলাম। আর চোখের সামনে দিয়ে শিপ্রা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছিল, কিচ্ছু করার ছিল না। তারপরেই ছিল দুন এক্সপ্রেস 8টা 25 নাগাদ। যেহেতু আমাকে হাওড়া স্টেশনে প্রায় 2.5-3 ঘন্টা বসে থাকতে হতো, আর তার আগে ছিল বর্ধমান গ্যালোপিং। এই জন্য আমি সময় নষ্ট না করে আমি উঠে পড়ি বর্ধমান গ্যালোপিং আর চলে আসি বর্ধমানে। এই কারণে তোমাদের ব্লগটাও শুরু করছি বর্ধমান থেকে, নাহলে হাওড়া থেকে শুরু করতাম। আর 8টা 25-এর কিন্তু দুন এক্সপ্রেস অলরেডি কিন্তু ট্রেন স্টেশন থেকে তো অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে। 10টা 13-তে কিন্তু টাইম বর্ধমানে। ওই ট্রেন ধরে কিন্তু যাবো পরেশনাথ পর্যন্ত। আর আমাদের পরেশনাথ পৌঁছাতে কিন্তু প্রায় 2টা-2.5টা বেজেই যাবে। দেখা যাক কতটা রাতে আমরা গিয়ে পৌঁছাই, অটো পাই কিনা, সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, রুটি তড়কা করে। আর চলো স্টেশনের ভিতরে ঢুকবো, এক বোতল জল কিনবো। আর ট্রেন আসতে মোটামুটি এখন আধ ঘন্টার মতো সময় আছে, ভিতরে গিয়ে একটু বসবো। চলো তারপরে বাকি সমস্ত ইনফরমেশন ওনার সঙ্গে শেয়ার করতে চলেছি। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মজা হতে চলেছে। ফাইনালি আমাদের ট্রেন কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। 13,009 হাওড়া যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস মানে দুন এক্সপ্রেস আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু আমাদের ঢুকে গেছে যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস বা দুন এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন মোটামুটি 10-12 মিনিট লেটে চলছে। বর্ধমান স্টেশনে কিন্তু 5 মিনিট ধরে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে পরেশনাথের উদ্দেশ্যে। আর পরেশনাথ পর্যন্ত কিন্তু আমাদের টোটাল কিন্তু 7টা হল্ট রয়েছে মিডিলে। আর আজকে সেরকমভাবে কিন্তু ট্রেন ব্লগ আর বানাচ্ছি না, জেনারেল কোচে উঠে পড়েছি, সিটও কিন্তু পেয়ে গেছি। আর নর্মাল যেরকম সিট কম্পিটিশন হয়, এখানে 4 জন বসতে পারবে। আর ওপরেও কিন্তু এখন শোয়ার মতো গদি তো দিচ্ছি নতুন র্যাকগুলোতে। আর এদিকে 1 বাই 1 মানে একজন করে বসতে পারবে। আর ওপরে লাগেজ রাখার জায়গা আছে, এদিকে চার্জিং পয়েন্ট আছে। যেরকম হয় নর্মালি জেনারেল কোচ সেরকমই। আজকে সেরকমভাবে ট্রেন ব্লগ বানাচ্ছি না, ডিরেক্ট গিয়ে দেখা হচ্ছে পরেশনাথ। ঘড়ির কাটায় রাত 2:15 ফাইনালি আমরা চলে এসেছি পরেশনাথ স্টেশনে। আর দুন এক্সপ্রেস কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এই ট্রেনে করেই কিন্তু আমরা এলাম। এবারে স্টেশন থেকে বাইরে বেরোবো। স্টেশন থেকে বাইরে তো বেরোবো, আর এখান থেকে আমরা যেতে হবে কিন্তু মধুবন। মানে বেসিক্যালি হচ্ছে যে পরেশনাথ পাহাড় যে হিল স্টেশনটা আছে, ওর যে গ্রাউন্ড মানে মেন যে পয়েন্ট, ওখানটাই হচ্ছে মধুবন বলে। মেন পয়েন্ট বলছে মানে নিচের যে এলাকাটা, ওই জায়গাটার নামই কিন্তু মধুবন। ওখান থেকে কিন্তু ট্রেক স্টার্ট হয়, ওখানে কিন্তু সমস্ত রকমের হোটেল আছে। আর তাই জন্য আমাদের এখান থেকে কিন্তু মধুবন চলে যেতে হবে। বাইরে বেরোবো, দেখি অটো আছে কি না, আর দেখা যাক কী হয়। আশা করি অটো তো সারা রাতই থাকে। আর একটু আগেই বন্ধু তোমাদের বললাম যে 3টে বন্ধু অলরেডি চলে এসছে ওরা। আর ওরা 12:30 নাগাদ নেমেছে, তখন তো অটো ছিল, অ্যাভেলেবেল ছিল, মানে গাড়ি যেটা থাকে এখানে। চল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল। চলে এসেছি কিন্তু পরেশনাথ স্টেশনের বাইরে। এই হচ্ছে পরেশনাথ স্টেশন, দেখতেই পাচ্ছ। আর স্টেশনের বাইরে কিন্তু ভালো গাড়িও আছে, ভালো মানুষজনও কিন্তু আছে, প্রচুর টুরিস্ট কিন্তু এসেছে, দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নেমেছে। আর তার মধ্যে আমিও একজন। চলো এখান থেকে গাড়ি দেখবো, গাড়ির ভাড়া কত কী লাগে সমস্ত কিছু তোমরা জানাবো। আর এখানে বেসিক্যালি সমস্ত গাড়ি কিন্তু ওমনি, মানে ট্যাক্সি বা অটো ফটো নয়, সবই কিন্তু ওমনি আছে। দেখো এখানে একটা এরকম পরপর শেয়ারেই যেতে হবে। যেহেতু আমি একা আছি, এখান থেকে মধুবন পর্যন্ত যেতে হবে। চলো কত কি ভাড়া লাগে সমস্ত কিছু তোমাদের জানাচ্ছি। চলো গাড়ি শেয়ারে পেয়ে গেছি, 6টা দাদা ছিল, আর তার মধ্যে আমি একজন। টোটাল 100 করে পার পার্সন লাগে। দিনের বেলা তবু 60-70-এ মোটামুটি হয়ে যায়, কিন্তু রাতের দিকে সবাইরই কিন্তু পার হেড 100 করেই লাগে। আর 100 দিয়েই যাচ্ছি। আর এই গাড়িতে করেই যাচ্ছি আমরা।
এখান থেকে কিন্তু মধুবনের ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে মোটামুটি ধরে নাও আধ ঘন্টা তো প্রায় মিনিমাম তো লাগবেই, মানে এই 25 মিনিট রাস্তা যেতে। আর উঠে পড়েছি গাড়িতে, গাড়িও ছেড়ে দিয়েছে, আর রাস্তায় রাত্রেবেলা দেখানোর মতো আমাদের সঙ্গে মতো কিছুই নেই, সবই অন্ধকার। তাহলে ডিরেক্ট মধুবনে পৌঁছে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি আধ ঘন্টা জার্নি করে, মোটামুটি স্টেশন থেকে কিন্তু 25 কিলোমিটার রাস্তা, আধ ঘন্টার মতো সময় লাগলো এই মধুবন আসতে। আর এইটাই মধুবন হচ্ছে পরেশনাথ পাহাড়ের কিন্তু পাদদেশ, সেই জায়গাটার নামে কিন্তু মধুবন। আর এখানেই কিন্তু একটা হনুমানজির মন্দির, আমরা এখানেই নেমেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল গুলাব মেনশন, এখানে কিন্তু ওরা আছে, ভিতরে তো ঢুকবো। আর এই চারিপাশে এই চত্বরে কিন্তু প্রচুর হোটেল আছে, এর আগে থেকে প্রচুর চারিদিকে হোটেল, মানে চারিদিকে মন্দির আর হোটেলে কিন্তু ভর্তি। আর সামনেই হচ্ছে গেট, কালকে সকালে কিন্তু এখান দিয়ে আমাদের যেতে হবে, এরপর থেকে কিন্তু পাহাড়ে উঠতে হবে, মানে এখান থেকে পাহাড়ের মানে এটা এন্ট্রান্স, মানে পাহাড়ে ওই পরেশনাথ পাহাড়ের কিন্তু এন্ট্রান্স হচ্ছে এই গেটটাই। কালকে এখান থেকে তো যাবো, চলো এখন হোটেলে ঢুকি। আর হনুমানজির মূর্তিও দেখে নাও, জয় হনুমানজি, জয় বজরংবলী। চলো হোটেলে ঢুকবো। আর এই হচ্ছে আমাদের হোটেলে গুলাব মেনশন। বাকি সমস্ত ইনফরমেশন হোটেলে ঢুকি, একটু রেস্ট নিতে হবে, মোটামুটি 2-2.5 ঘন্টা তো ঘুমাতেই হবে, ঘুমাই। কাল সকালে ডিরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাহাড়ের দর্শন দিয়ে। আর গেট দিয়ে ঢুকে কিন্তু আমাদের রুম 102 নম্বর রুম, এরকম রুম ছিল, যদিও চেক আউট করছি, চেক আউট করার সময় হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, তো এটাই তোমরা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বেড ছিল 4 জনের, এরকম লোহার বেড, বেশ বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এখানে একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল, ছোটো টেবিল মতো ছিল, এখানে বোর্ড আছে, আর এখানে একটা ছোটো আলমারির মতো আছে, কিছু জিনিস রাখতে হবে, জামা কাপড় আনলে। আর এইদিকে একটা শাওয়ার রুম আছে, এটা শাওয়ার রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। আর এইদিকে নর্মাল কোমোড আছে উল্টো দিকে, আর এখানে একটা বেসিন আছে। এই হচ্ছে রুম। আর যার প্রাইস নিয়েছিল আমাদের কাছ থেকে তো 4 জনের 600 টাকার মতো নিয়েছিল। এবার তোমরা একটু বার্গেনিং করে কথা বলে নিও, তাহলে বাইরে বেরোই, বাকি সমস্ত জিনিস তোমাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করছি। গুড মর্নিং ফ্রম পরেশনাথ, ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড় থেকে, বা যেটা গিরিডির মধ্যে পড়ছে। আর চারিদিকে শুধু মন্দির আর পাহাড়ে ভর্তি, সামনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর এই ছিল আমাদের হোটেল গুলাব মেনশন, যেখানে আমরা কালকে রাত্রেবেলা ছিলাম। মোটামুটি 600-700 মতো রুম রেন্ট নিয়েছিল আমাদের। আর এখানে মোটামুটি তোমরা এসে যদি একটু বার্গেনিং করো, 600-800-800-র মধ্যে কিন্তু এসি নন এসি রুম পেয়ে যাবে, 1000-এর মধ্যে পেয়েই যাবে। একটু এসে কথা বলে নিই, এখানে প্রচুর হোটেল আছে মধুবন এই চত্বরে। এবারে পাহাড় ওঠা ট্রেকিং তো শুরু করবো, তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এখন ঘড়িতে বাজে 8টা 10-এর মতো। আর সামনের এখান থেকে কিন্তু লাঠিও ভাড়া করে নিয়েছি, এরকম লাঠিগুলো 20 টাকা করে নিয়েছে। যখন আমরা ব্যাকে আসবো তখন আবার এটা ফেরত দিয়ে দিয়ে, তখন কিন্তু 10 টাকা করে ব্যাক করবে, আর 10 টাকা করে নিয়ে নেবে ভাড়া পিছু। চলো সামনের দিকে এগোবো, যাওয়া যাক। তো সকাল সকাল বজরংবলী দর্শন তোমরা করে নাও, আর আমরা করে নিই জয় জয় বজরংবলী। চলো। আর এই হচ্ছে সামনে হচ্ছে মেন গেট পরেশনাথ পাহাড়ের, এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট পাহাড়ের। কিন্তু তোমাদের এক্ষুনি বললাম যে পরেশনাথ হিল কিন্তু ঝাড়খণ্ডের গির ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। পরেশনাথ পাহাড়ের হাইট কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে 1365 মিটার বা 4478 ফিট উচ্চতা কিন্তু আমরা উঠতে চলেছি পুরো মেন টপ পর্যন্ত। আর চলেছি কিন্তু পুরো মেন গেটের কাছে, এখান থেকে কিন্তু ভিতরে ঢুকতে হবে। আর তার আগে যাওয়ার পথে পাহাড়ে ওঠার আগে তার আগে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে নেবো, ইডলি হোক যা হোক যেরকম কিন্তু মোটামুটি বাড়ি খাবার খেয়ে নেবো। তারপরে কিন্তু আমরা উপরে ট্রেকিং করা শুরু করবো। টোটালি মধুবন চত্বরে কিন্তু প্রচুর গেস্ট হাউস, রিসর্ট বলো বা নর্মাল হোটেল, প্রচুর কিন্তু হোটেল রিসর্ট আছে। সেই জায়গায় আমাদের চাপিয়ে নিয়ে তোমরা এসেও কিন্তু খুঁজলে কিন্তু অনেক ভালো ভালো হোটেলে তোমরা পেয়ে যাবে। এটা চারিদিকে ভর্তি। আর এই হচ্ছে গেট। রাস্তায় যাওয়ার পথে কিন্তু চারিদিকে এরকম প্রচুর এরকম মন্দির দেখতে পাবে, চারিদিকে এরকম প্রচুর মন্দির আছে। টোটাল মধুবন চত্বর জুড়ে কিন্তু প্রচুর মন্দির আছে এরকম। আর ওপর থেকে উঠছে, দেখো ওখানে ফ্ল্যাগ উঠছে। আর এখানেও একটা মন্দির আছে বড়, এই দেখো এখান থেকে যেতে হবে, এইটা সিঁড়ি। ওখান থেকে ওটার সময় যে মন্দিরটা তোমার দেখাচ্ছিলাম, ওখান থেকে আসার সময় এই দেখো সেই মন্দিরে পুরো গেটের সামনে চলে এসেছি। আর মন্দিরটা দেখো কতটা বড়, দেখো আলাদাই লাগছে। পাহাড়ে ওঠার আগে কিন্তু এখান থেকে একটা ব্যানার দেখতে পেয়েছি, এখানে দেখো লেখাই আছে কিন্তু পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, এখানে হচ্ছে গৌরব নালা 4 কিলোমিটার।
এখান থেকে কিন্তু আমাদের এগোতে হবে। এই হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। এখান থেকে কিন্তু প্রচুর নিয়ে নিয়েছি আমরা, কিন্তু এখান থেকে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু ব্যাগ চেকিং করলো, তারপরে কিন্তু প্রবেশ করতে পারলাম আমরা। এখানেই কিন্তু সামনে আগে ব্যাগ চেকিং হবে, পুলিশ ম্যাডামরা আছে, ওখান থেকে ব্যাগ চেকিং হবে, তারপরে কিন্তু আমরা ট্রেকিং শুরু করতে পারবে। চলো ট্রেকিং শুরু করে দিলাম। এখন ঘড়িতে বাজে, দেখতেই পাচ্ছ 9টা বাজে 5 মিনিটের মতো বাকি। চলো দেখা যাক কতক্ষণ লাগে ওপর পর্যন্ত উঠছে। আর রোদ আজকে ভালোই মোটামুটি বেরিয়েছে, ওয়েদার মোটামুটি ক্লিয়ারই আছে। দেখো আলাদাই ভিউটা লাগছে এখান থেকে। এরকম প্রচুর এখনো অনেক উঠতে হবে, এরকম এসবের শুরু জাস্ট। হাইটে দেখো এরকমভাবে পুরো ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, এরকম করে উপরে আস্তে আস্তে উঠে। আর ভালো কিন্তু খাড়াই ঢাল আছে। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর এই 3জনই কালকে সবার আগে চলে এসেছিলো, যে পুষ্কর, সুশোভন আর হচ্ছে রাহুল। আজকে যেহেতু রবিবার, আজকে যেহেতু সানডে, প্রচুর টুরিস্ট কিন্তু আছে। আজ 10 তারিখ, 10 আগস্ট 2025। আর মাঝে মাঝে কিন্তু এরকম বিশ্রাম নেওয়ারও বসার জায়গা আছে, তোমরা এখানে বসে বিশ্রাম নিতে পারো। আর এই স্ট্রিপগুলো দেখো মনে পুরো খাড়াই ঢাল, একটু খাড়াই ঢাল আছে। আর এখানে কিন্তু বাইকও যাচ্ছে নিচে থেকে। তোমরা বাইক যদি তোমরা ভাড়া করো, বাইকের ভাড়া থেকে জানা হলো না। আর নর্মাল যদি তোমরা পালকি থেকে বাইকে হলে তোমরা কিন্তু তোমাদের পুরো ওপর অব্দি কিন্তু মন্দিরের 2 কিলোমিটার আগে পর্যন্ত তোমাদের কিন্তু নামিয়ে দিয়ে আসবে, তারপর 2 কিলোমিটার বাকিটা হাঁটতে হবে। আর যেটা পালকি আছে, যেটা তোমাকে বসিয়ে নিয়ে যাবে, বয়স্কদের জন্য, যারা হাঁটতে পারে না তাদের জন্য কিন্তু ভালো। ওইটা কিন্তু টোটাল 5,500 বা 6,000 টাকার মতো নেয়। পুরো নিচ থেকে উপরে দর্শন করি, পুরো আবার নিচে উপরে মানে ঘুরিয়ে আবার নিচে নামিয়ে আনবে। 5,500-6,000 টাকা কিন্তু নেয়। টোটাল 4 জন মিলেই পালকিটা মানে বয়ে নিয়ে যায়। সামনে কত মানুষ যাচ্ছে দেখো উপরে। আর এরকম লাঠিগুলো তোমরা কিন্তু রাস্তাতেও ভাড়া কিন্তু পেয়ে যাবে। প্রথমে ওখান থেকে নিতে হবে, ওরকম কিছু ব্যাপার নেই। রাস্তা অনেক জায়গায় তোমরা ভাড়া পেয়ে যাবে। কেউ কিন্তু অনেকে আবার 50 টাকা বলছে, আমরা 20 টাকায় পেয়েছি। 20 টাকায় মোটামুটি নেয়, অনেকে আবার 50 বলবে। তোমরা একটু কথা বলে নিও। বাইকগুলোর কথা বলছিলাম, বাইকগুলো উঠছে দেখো, ডবল গাড়ি সিঙ্গেল গাড়ি করে কিন্তু পুরো ওপর অব্দি উঠছে, এরকম ঢালাই রাস্তা স্ট্রিপ দিয়ে। আর হেলমেট কিচ্ছু নেই, নর্মালি কিন্তু এটা উঠছে। এই রাস্তা কিন্তু মেন রাস্তা উঠছে, এখান থেকে কিন্তু বাইক টাইক সব কিছু যাচ্ছে। এটা ঘুরে আবার উপরে উঠছে। আর মাঝে মাঝে কিন্তু বেশ কিছু শর্টকাট আছে এরকম। এই দেখো এই রাস্তা থেকে বেরিয়ে এরকম শর্টকাট আছে, উপরে উঠে যেতে পারবে। মানে এই রাস্তাটা আবার কানেক্ট হয়ে যেতে পারবে। এরকম ছোটোখাটো কিন্তু অনেক শর্টকাট আছে। আর মাঝে মাঝে কিন্তু আমরা এই শর্টকাটগুলি নিচ্ছি, একটু হেল্প হচ্ছে। যত রাস্তা কমে আমরা মোটামুটি এখনো পর্যন্ত 1.5 কিলোমিটার মধ্যে হেঁটেছি। আর পুরো ভিডিও দেখানো তো আমাদের সম্ভব না, তাহলে অনেক বড় ভিডিও যাবে। যেখানে ভালো ভালো কিছু জিনিস দেখতে পাচ্ছি সেগুলো তোমরা দেখাচ্ছি। আর রাস্তাটা দেখো, আর রাস্তায় যাওয়ার পথে এখন ছোটো ছোটো দোকান কিন্তু আছে, বিস্কুট, ফুটি, জল, চা কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকেও কিন্তু পাচ্ছে, এরকম মাঝে মাঝে কিন্তু 1-2টো দোকান বেশ আছে। মজা আসছে, কষ্ট হচ্ছে। তাহলে এখন অনেক দূর বাকি আমাদের রাস্তা। এই সাইডে আর খুব একদিকে ভালো, রোদ খুব একটা বেরোয় নেই, গাছের ছায়ার জন্য ভালোভাবে হাঁটা যাচ্ছে। কষ্ট হচ্ছে, মাঝে মাঝে শর্টকাটগুলো নিচ্ছি, হেল্প তো হচ্ছে। আর একটু আগে কিন্তু বাইকের প্রাইসগুলো জিজ্ঞাসা করলাম, যদি তোমাদের ওপর অবধি ছেড়ে দেয় মন্দির অবধি তাহলে কিন্তু নেবে 500 টাকা। আর যদি ওপরে গিয়ে আবার নামিয়ে আনে তাহলে লাগবে কিন্তু 1000 টাকা। বাইকগুলো উঠছে দেখো। আড়াই 3 কিলোমিটার হেঁটে আসার পর সাইডে কিন্তু আবার একটা মন্দির দেখতে পেয়েছি। এই দেখো এইদিকে,
আর এই মধুবন চত্বর মানে পুরোই প্রেসনাতে কিন্তু প্রচুর মন্দির আছে, প্রচুর মন্দির আশ্রম তো আছেই, তার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বানরও আছে। ফোনটা তোমাদের একটু সামলে রাখবে, পেছনেই বানর ছিল সেই সময় ভিডিও আমি আর করিনি, এরপরে বানরদের ছিল তোমাদের ভিডিও করে দেখাবো। মন্দির সামনে আছে আর চারিদিকে কিন্তু অনেক ছোটো ছোটো মন্দিরও আছে। আর এটা কিন্তু আমাদের এই পাহাড়ে ট্রেকিং করা কিন্তু ফার্স্ট মন্দির, পরপর কিন্তু অনেক মন্দির আছে। চলো ভিতরে প্রবেশ করবো, চলো। আমরা কিন্তু এতক্ষণ এই পাহাড়টাতে চড়াই চড়ছি, অনেকখানি কাছে চলে এসেছি, প্রায় 4 কিলোমিটার তো হয়েই যাবে। আর এখন এখান থেকে কিন্তু পরেশনাথ মন্দিরে কিন্তু চূড়াটা দেখা যাচ্ছে, দেখো ওই দূরে, মানে এই পাহাড়ে আছে, আমাদের কিন্তু ওই পাহাড়ে যেতে হবে, সেই উপরে কিন্তু উঠতে হবে। এই দেখো, হয়তো বোঝা যাচ্ছে না, এই এরকম জায়গায় করে কিন্তু আছে, মানে পরেশনাথ মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে এরকম জায়গা করে, এই যে এরকম। বেসিক্যালি এই গাছের শিকড়গুলো দেখো আলাদাই দেখতে লাগছে, সে অনেকটা সে বট গাছের মতো, অনেকগুলো শিকড় সে মাটিতে এসে পড়েছে, হেভি লাগছে, মোটা মোটা সব কটাই শিকড়। আর এখানে কিন্তু সন্ধ্যার দিকে হাতি টাতিও কিন্তু বেরোয়, হাতি ভাল্লুক আছে কি জানি না, হাতির তো একটা পোস্টার দেখলাম, হাতিটাতে কিন্তু সন্ধ্যার দিকে বেরোয়। আর আমাদের এখন ঘড়িতে বাজে 10টা 15 মতো, উঠতে ধরো এখনও 12টা তো বাজবে, 12টা ধরে চলছি। ওখানে মিনিমাম 1-1.5 ঘন্টা থাকলেও নাম নেমে আসতে আরও 2-2.5 ঘন্টা সময় কিন্তু লাগবে, 2-2.5 ঘন্টার বেশি লাগবে আরও। আর চারিদিকটা সবুজ আর সবুজ। আর তোমরা একটি কথা বলো, চারিদিকে কিন্তু প্রচুর প্লাস্টিক নোংরা পড়ে আছে, তোমরা একটু যারা আসছে একটু দেখে রেখো, কারণ এই জায়গাগুলো টুরিস্ট স্পট, নোংরা করো না, একটা কথাই বলবো। আর এখান থেকে পাহাড়ের ভিউটা লাগছে দেখো, আলাদাই লাগছে এই পাহাড়ের ভিউটা। এখান থেকে কিন্তু এখন 6.55 কিলোমিটার বাকি, চলো এখন অনেকটা রাস্তা বাকি, এই সময় আমরা 4-4.5 কিলোমিটার হার্ডলি এসেছি হয়তো। আর এখানটা সুন্দর ঝর্ণা টাইপের আছে, ঝর্ণা ঠিক নয়, দেখো জলটা পড়ছে। ও দেখো এখানে বাঘের ছবিটা আছে, বাঘটাকে বেরোয় যতদূর সম্ভব। বাঘ হয়তো খুব কম থাকতে পারে, কিন্তু হাতি ফাতি থাকার চান্স আছে। এটা এরকম মাঝে মাঝে কোনো ছোটো ছোটো অনেক দোকান আছে, আর এরকম মাঝে মাঝে রেস্ট নেওয়ার জায়গা এরকম প্রচুর আছে, তোমাদের তো এক্ষুনি বললাম। আর অনেকটা চলে এসেছি আমরা, কিন্তু পেছনের পাহাড়টা কিন্তু সামনের পাহাড় থেকে চলে এসেছি, যেই পাহাড়টার সামনে তোমাদের দেখাচ্ছিলাম। দেখো লাগছে, দেখো এখান থেকে ভিউটা আলাদাই লাগছে, আলাদাই। আর পেছনে দাদারা কিন্তু আসছে, ওই একটা গ্রুপ আছে তারা গান চালিয়ে চালিয়ে। ওয়ারেস খাচ্ছে মাঝে মাঝে, এই যেহেতু শরীর থেকে নুনটা বেরিয়ে যাচ্ছে, ওয়ারেস কিন্তু চাইলে খেতে পারো। আর বেশ কিছু রাস্তা আসার পর একটা শর্টকাট নিতে এসেছিলাম, আর হঠাৎ করে একটা ঝর্ণার আওয়াজ পাই, আর এসে শুধু সামনের ভিউটা দেখো, কি জলের প্রেসার। এখানে কিন্তু সবাই সামনের নিচের দিকে স্নান করছে, আমরা একটু ওপর দিকে এগিয়ে এসেছি ফাঁকার দিকে। এই জায়গাটা যদি স্নান করবো আলাদাই মজা হবে, আলাদাই মজা। আর যেহেতু বর্ষাকাল বিশাল প্রেসার আছে, বিশাল প্রেসার আছে, পুরো এরকম ঘন জঙ্গলের মধ্যে এরকম ঝর্ণা, আলাদাই লাগছে, আলাদাই। আর জলের শুধু আওয়াজটা ফিল করো, প্রেসারটা শোনো। ফাইনালি স্নান করতে চলে এসেছি দেখো, আর জলটা মারাত্মক লেভেলের ঠান্ডা আছে, মারাত্মক লেভেলের। দেখো সবাই অবস্থা শুধু দেখো, হ্যাঁ আর স্নান করতে কিন্তু অনেকটাই কিন্তু সময় চলে গেছে আমাদের, প্রায় 40-45 মিনিট সময় চলে গেছে স্নান টান করতে। চলো আবার উপরে উঠছি। আর হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 11:20 মতো বাজে, এখনও মোটামুটি 4.5 কিলোমিটার মতো রাস্তা কিন্তু বাকি আমাদের। আর রাস্তার শুধু ঢাল পিটগুলো দেখো, ঠিক আছে কতটা খাড়াই ঢাল দেখো, পুরো পুরো খাড়াই হয়ে উঠছে ওপর দিকে।
আর যাই বলো, চানটা করে কিন্তু মজা চলে এসছে, চানটা করে পুরো মজা চলে এসছে। আর একটা ছোটোখাটো কিন্তু শর্টকাট দেখতে পেয়েছি, শর্টকাট হলেও কিন্তু ওগুলো কিন্তু প্রচণ্ড খাড়াই, আর উঠতে পর্যন্ত কষ্টও লাগে। এই দেখো, এইটা ঘুরে এখান দিয়ে উঠছে, আর আমরা কিন্তু এখান দিয়ে উঠে ওই রাস্তা কানেক্ট করে দিতে পারবো। এগুলি হচ্ছে শর্টকাট। তোমাদের যে পালকিগুলোর কথা বলছিলাম, এই সেই পালকি উপরে কিন্তু নিয়েও যাবে, আবার নামিয়েও আনবে। এই দেখো এরকমভাবে আঁচা দুটো আসছে, পালকি 4 জন করে ধরেছে। দেখলে, আর আমরা কিন্তু বেশ কিছু রাস্তায় এসে কিন্তু আর বৃষ্টি কিন্তু থেমে গেছে। আর আমরা যখন ওই মন্দিরের ওপরে যখন উঠে যাবো না, মেঘের ওপরে কিন্তু চলে যাবো, মানে মেঘ আমাদের নিচে থাকবে, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। আর বৃষ্টি পড়ছিল একটু আগেই। আর সামনে তোমাদের সাথে ভিউটা দেখাচ্ছি, তো ভিউটা দেখো। এই দেখো, সেই উপরে, এই উপরে যেতে হবে, এই উপরে কিন্তু পয়সার মন্দির, মন্দিরে কিন্তু চূড়া দেখা যাচ্ছে, জুম করলে ফেটে যাবে। আর চারিপাশে ভিউটা দেখো, আলাদাই লাগছে, আলাদাই। এখান থেকে শুধু পাহাড়ের রেঞ্জটা দেখো, এই মারাত্মক লাগছে। এরকম হয়ে পুরো পাহাড়ের রেঞ্জটা উঠেছে। আর এর উপরে পরেশনাথ হিল। আমরা কিন্তু এখন যেই জায়গাটা এসে পৌঁছেছি, এখানে কিন্তু লাস্ট পয়েন্ট। এখানে কিন্তু তোমরা যারা পার্সোনাল বাইক নিয়ে আসছো, তারা কিন্তু লাস্ট বাইক এখানে রেখে তারপর তোমাদের হেঁটে যেতে হবে। আর এরপর থেকে লাস্ট আর কিছুটা বাকি, মনে হয় 0.4 কিলোমিটার, 1.5-2 কিলোমিটার বাকি, সেটা কিন্তু পায়ে হেঁটে উঠতে হবে। আর দেখো এখানে সবাই কিন্তু গাড়ি রেখেছে, সবাই গাড়ি রেখে এরপর থেকে কিন্তু পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে। আর যারা এখানকার লোকাল, তারা কিন্তু এই সিঁড়ির ওপর দিয়ে, মানে এই যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়ির ওপর দিয়ে কিন্তু চালিয়ে উঠে যাচ্ছে। ওরা একটু এক্সপিরিয়েন্স আছে, এরা তো কন্টিনিউ এখানে যাতায়াত করে। এই কারণে কিন্তু এর উপর দিয়ে বাইক, যদি এর উপর দিয়ে বাইক যায়, তোমাদের একটু বাইক प्राइस कितना है? प्राइस ज़्यादा नहीं है, लोकल लोग का वही आना जाना 800 रुपये। 800 आना जाना? अच्छा अच्छा अच्छा, दिक्कत ऐसे कभी जरूरत पड़ता है तो हाँ एकदम एकदम ठीक है। আর দাদাগুলো হঠাৎ করে পেছন দিক থেকে ডাকছিল, যে বলছিল যে আলাপ করিয়ে দাও আমাদের, যদি কখনো ক্যামেরা দেখতে পাই। আর নাম্বার দিয়েছে না, মানে প্রাইসও বলে দিল যে কত কি ভাড়া পড়লো। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা সেটা শুনলেই, মানে আপ ডাউন 800 বলছে। এবার তোমরা একটু বার্গেনিং করে না, কেউ 400 বলছে, কেউ 500 বলছে। দেখো সবাই কিন্তু, দেখো এগুলো দিয়েই কিন্তু বাইক নিয়ে উঠে পড়ছে। আর দেখো আবার একটা পালকি আসছে, মানে এখানকার লোকালরাই কিন্তু এর উপরে বাইক তুলতে পারছে, মানে তোলে বেসিক্যালি। বুঝছো, অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মানে ভিডিও বানাচ্ছে, তাদের সঙ্গে কথা হচ্ছে। চলো সামনে দিকে এগোই। আর সুশোভনরা, পুষ্কররা কিন্তু অনেকটা এগিয়ে গেছিলো, ওরা সামনে গিয়ে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। আর আমি কথা বলছিলাম, দাঁড়িয়ে গেছিলাম, ওই যে সামনে ওরা সিঁড়িতে বসে আছে। আর আলাদাই লাগছে এরকম ঘন জঙ্গলের মধ্যে হাঁটতে, ফার্স্ট টাইম ট্রেকিং এক্সপিরিয়েন্স আলাদাই। এতক্ষণ নর্মাল রাস্তায় হাঁটছিলাম, আর এরপর থেকে কিন্তু সিঁড়ি শুরু হয়েছে। সিঁড়িতে কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে, লাস্ট এই 1-1.5-2 কিলোমিটার কিন্তু সিঁড়ি আছে, সিঁড়িতে কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে। এখানে ভালো ভিউ আছে, আর এই সিঁড়িটা দেখো কতটা উঁচুতে। আর প্রায় মনে হয় আমরা যতদূর সম্ভব চলেই এসেছি প্রায়। চলো এখান থেকে ভিডিও তোমাদের দেখাবো, উপরে উঠি আগে। কিন্তু বেশ কিছু আসে উঠে এসে তোমাদের এই সিঁড়িতে এক্ষুনি দেখালাম। আর উঠে এসে কিন্তু এখানে কিন্তু ফ্রি অফ কস্টে জলও দিচ্ছে, না জল তোমরা এখান থেকে বোতলে ভরতে পারবে না, এমনি গ্লাসে করে নিয়ে খেতে পারবে। দেখো সবাই মোটামুটি খাচ্ছে। আর এখান থেকে ভিউটা দেখো, মেঘগুলো দেখো, পুরো বোঝা যাচ্ছে মেঘটা, আলাদাই লাগছে, আলাদাই ভিউ।
তোমাদের কিন্তু এক্ষুনি এই জিনিসটা তোমরা দেখালাম শীতল নালার এই ব্যাপারটা। এখান থেকে কিন্তু পয়সার মন্দির 4.50 যেটা 4টা কেটে দিয়েছে, আর এটা হচ্ছে 1.7 কিলোমিটার। এইটা কিন্তু বেসিক্যালি বাইকিংয়ের রুট। যদি তোমরা এই রুটটা দিয়ে যাও, এই রুটটা কিন্তু ডিরেক্ট তোমাদের পয়সার মন্দির পৌঁছে দেবে। আর যদি তোমরা এই ট্রেকিং রুটটা দিয়ে যাও, এই ট্রেকিং রুটটা দিয়ে গেলে কিন্তু জল মন্দির বাকি যে মন্দিরগুলো আছে ওগুলো কিন্তু সব কিছু ঘুরে তারপরে তোমরা গিয়ে পৌঁছাবে মেন পয়সার মন্দিরে। তাই জন্য আমরা এই রুটে চুজ করছি, এই রুটটা দিয়ে সমস্ত মন্দির ঘুরে তারপরে গিয়ে পয়সার মন্দিরে পৌঁছাবো। আর এখান থেকে ভিউটা দেখো, পুরো মেঘলা হয়েছে, মানে কুয়া, মেঘটা পুরো বসে যাচ্ছে। দেখো এরকম জায়গায় মেঘগুলো আছে। আর সবাই একটু ক্লান্ত হয়ে গেছে। ওখানে একটা ঝর্ণাও আছে, আওয়াজ আসছে, নিচে আর নামবো না। আর এখানে বেশ কিছু দোকান আছে। আর দেখো সবাইকে দেখে নিয়েছো। হ্যাঁ, তারা বলছিল কিন্তু দাদাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো, এখানে কিন্তু আখের রস, এমনি জল টল তো দিচ্ছে, তোমরা এখানে দেখালাম। চলো, এই রুট আর নিচ্ছি না, ডিরেক্ট পয়সার মন্দির এটা পৌঁছে দেবে। আমরা ট্রেকিং রুটটাই নিলাম। চলো সামনের দিকে এগোনো যাক। আর যেহেতু ভিডিও বানাচ্ছি, অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, সবাই কথা বলছে যে কোথায় বাড়ি, কীরকম, চ্যানেলের নাম কি। এটাই ভাল লাগে, সবাই এসে যখন জিজ্ঞাসা করে, এটাই ভাল লাগে, আর কিছু না। চলো, আর এই রাস্তা ট্রেকিং রুটটা কিন্তু পুরো একটা ঘন জঙ্গলের মধ্যে, এর পরের যে সেকশনের রাস্তাটা। আর ঝর্নার আওয়াজ হয়তো তোমরা ফিল করতে পারছো, একটু চুপ হচ্ছিস, আওয়াজটা ফিল করে, আশা করি আওয়াজটা পাচ্ছ। আর চারিদিকে কিন্তু প্রচুর ময়লা লোক ফেলে গেছে। তোমরা যারা আসছো প্লাস্টিকগুলো কিন্তু অ্যাভয়েড করো। চারিদিকে বোতল, প্লাস্টিক, খাবারের জিনিসপত্র কিন্তু চারিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর তোমাদের যে এক্ষুনি ঝর্ণাটার কথাটা বলছিলাম, সাইডে জল যাচ্ছে, জলের রাস্তা নিশ্চয়ই তোমরা পাচ্ছই। সামনে কিন্তু একটা ভালো ঝর্ণা আছে। আমরা তো অনেকটা আগে চান করেছিলাম, আর এখানে যে ঝর্ণাটা আছে এটা কিন্তু পুরো রাস্তার ধারেই। তোমাদের সামনে দেখা যাচ্ছে সবাই চান টান করছে, স্নান টান করছে, আলাদাই লাগছে। আর এখানে ভিউটা দেখো, আলাদাই লাগছে। দেখো সবাই স্নান টান করছে। জলের আওয়াজটা ফিল করা, জলের প্রেশারটা দেখো, সবাই স্নান টান করছে, ব্যাগপত্র রেখে মজা করছে। আমরাও নিচে করেছি স্নান, আলাদাই লাগছে, আলাদাই। লাস্ট সমান রাস্তা যতটা না কষ্ট হয়েছে, এই লাস্ট 2 আর 3 কিলোমিটার আরও বেশি কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে হাঁটতে, পুরো দম বেরিয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে শর্টকাট আছে, যেমন এখানে একটা শর্টকাট ছিল, ও যেমন শর্টকাট দিয়ে এলো। আর এই রুটটাতে না খুব কম লোক এসে, মানে ওই রুটটাতেই সবাই বেশি যাচ্ছে, যেহেতু শর্ট হয়। ওটা 1.7 কিলোমিটার। কিন্তু আমরা কাছে একটু প্রো আছি তো, ওই জন্য একটু বেশি হাঁটার চক্করে, বেশি জিনিস দেখার জন্য চলে এসেছি 4 কিলোমিটার আরও হাঁটার জন্য। এই শর্টকাটটা দেখো, এখান থেকে একটা রাস্তা আছে, আবার এখান থেকে একটা শর্টকাট আছে, ওই রাস্তায় গিয়ে কানেক্ট করছে। চলো শর্টকাটটা নেওয়া যাক। আর আমরা ওখান থেকে অনেকটা রাস্তায় কিন্তু এগিয়ে এসেছি। পেছনে অনেকগুলো দোকানও আছে। আর দোকানে এসে জিজ্ঞাসা করলাম যে এখনও কত কিলোমিটার বাকি জল মন্দির। এখনও 2 কিলোমিটার বাকি জল মন্দির। আর এখান থেকে শুধু ভিউটা দেখো, কালো হয়ে এসেছে মেঘ, বৃষ্টি আসার চান্স খুব সম্ভাবনা বেশি আছে। আর আলাদাই লাগছে ভিউটা, ওপরে পুরো মেঘগুলো দেখো, পুরো উড়ে বেড়াচ্ছে মেঘগুলো, আলাদাই ভিউ, আলাদাই। পেয়ে গেছি প্রচন্ড খিদে, আর ঘর থেকে মুড়ি আর চানাচুর এনেছিলাম। তাহলে এখানে বসে মাখিয়ে খাওয়া যাক। প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছে, মাথা গরম লাগছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। কে যখন সকাল থেকে সেরকম কিছুই খাইনি, ওই 2 পিস জাস্ট লুচি। খাওয়া যাক আগে, তারপরে এখনো বাকি 2 কিলোমিটার বাকি আছে, তারপরে হেঁটে উঠবো। সবাই মিলে একসাথে নমো পার্বতী পতে হর হর মহাদেব। চলে এসেছি জল মন্দিরের কাছাকাছি। এখন অনেকটাই খাড়াই সিঁড়ি আছে, আর সিঁড়িতে উঠতে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওই রুটটা নিলে বেটার হতো এখন মনে হচ্ছে। আর এই রুটটা পুরো খাড়াই সিঁড়ি, আর এই দিক দিয়ে নামলে বেটার হতো। যাই হোক, আমরা জল মন্দির বাকি যে মন্দিরগুলো ঘুরে তারপরে পয়সার মন্দির যাবো। আর এখান থেকে মন্দিরের ভিড় দেখা যাচ্ছে, পয়সার মন্দির। চল তোমাদের দেখাই ঘুরিয়ে ক্যামেরাটা। আর খাড়াই সিঁড়ি এরকম উঠে ওই দেখো দূরে পয়সার মন্দির দেখা যাচ্ছে, এই যে দূরে দেখাচ্ছে, এই হচ্ছে পরেশনাথ মন্দির। আমাদের এখনও এখানটা ঘুরে তারপরে ওখানে যেতে হবে পরেশনাথ মন্দিরে। আর মাত্র লাস্ট 200 মিটার বাকি। জাস্ট দম বেরিয়ে যাচ্ছে, এত খাড়ায় সিঁড়ি ঢাল আছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। জল শেষ হয়ে গেছে, আমার তো হাফ বোতল জল পড়ে গেছে 4 জনে। আর 200 মিটার রাস্তা বাকি, সামনেই জল মন্দির, এখানেই জল মন্দির। ওরা অলরেডি ওখানে চলে গেছে। আর
ঠিকই এর ওপরটা কিন্তু পয়সাগুলো তোমাদের একটু আগে দেখালাম। আর এখান থেকে মেঘটা বেরোচ্ছে দেখো, মানে আমরা এখন মেঘের ওপরে চলে এসেছি, নিচে কত মেঘ দেখো। ফাইনালি একটা পয়েন্টে এসে পৌঁছেছি, যেই পয়েন্টে কোন দিকে কোন মন্দির সেটা কিন্তু লেখা আছে। হ্যাঁ দেখো এখানে ভিড়টা দেখো। যারা হিন্দি পড়তে পারো পড়ে নাইও। দেখো জল মন্দিরটা এইদিকে, পটেশ্বর মন্দির কিন্তু এইদিকে, মানে এই রাস্তাতে যেতে হবে। এটা 1.5 কিলোমিটার। এটা নীল মধুবন, এটা 9 কিলোমিটার, সেটা আবার এইদিকে। বাপরে বাপ, ওইদিকেও একটা মন্দির আছে, আবার ওইদিকেও আছে, ওইদিকে। এখান থেকে এদিক থেকে আমরা ঘুরে গেলাম, আর প্রথম যাচ্ছি জল মন্দিরের দিকে। আর জল মন্দিরের ডিস্টেন্স এখান থেকে কিন্তু 300 মিটার। চলো, আর এটা কিন্তু ডিরেক্ট নামতে হবে, এতক্ষণ খাড়াই ঢালে উঠছিলাম, এবার নামতে হবে। আই থিঙ্ক যতদূর সম্ভব ওই জায়গাটা বা সামথিং কিছু একটা জায়গায় হবে, তো নিচের দিকে নামলে বুঝতে পারবো। আর এখানে পুরো সিঁড়ি স্টেপ করা আছে, কিছুটা মানে 3-4টা করে সিঁড়ি আবার সমানে আছে। আর এতক্ষণ পুরো খাড়াই ঢাল দিয়ে নামছিলাম, এতক্ষণ তো উঠছিলাম, তারপর নামলাম, তোমাদের এখন দেখালাম। নেমে এসেছি এরকম পুরো খাড়াই ঢাল দিয়ে। সামনে যে জল মন্দির, যেটা তোমরা দেখাচ্ছিলাম, জল মন্দির তোমরা দেখাচ্ছি, তার আগে যতটা নেমে এসেছি সেটা আবার উঠতে হবে, কারণ আবার এখান থেকে যেতে হবে পরেশনাথ মন্দির। বুঝতে পারছো, তার দম বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে ভিউ মারাত্মক লাগছে, মারাত্মক। এই দেখো লেখা আছে শ্রী জল মন্দির। আর জল মন্দিরের কাছে সামনে জল মন্দির, আর এসে একটা বসার জায়গা পেয়েছি, এখানে বসেছি। আর এখানে জলও আছে, যেহেতু জল শেষ হয়ে গেছে, এখান থেকে জল খাবো। আমার কাছে ইলেকট্রল পাউডার আছে, একটু গুলেও নেবো। দেখো এরকম জায়গায় বসেছি, আলাদা ভিউ। সামনে যে জল মন্দির যাব, আর এখানে জল আছে, খাবার জল এখান থেকে নিয়েছি। এখান থেকে বোতলগুলো আমরা ভরেও নিচ্ছি। চলো দেখা হচ্ছে জল মন্দির। আর এই হচ্ছে পেছনে যে জল মন্দির, আমি জল মন্দিরের দিকেই কিন্তু যাচ্ছি। এই হচ্ছে জল মন্দির, আলাদাই লাগছে ভিউটা। আর এখানে একটা জল টল আছে, এখানে কিছু আছে আই থিঙ্ক। আর এদিকে কিন্তু নির্মাণ সমাধিও আছে, সমাধিটা তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। এদিক দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও গিয়েও কিন্তু এই পাহাড়েরগুলোতে ওঠা যায়। আর মন্দির বন্ধই আছে, মন্দিরের গেট তো বন্ধ, জানি না খোলে কিনা বা কখন খোলে জানা নেই ঠিক। আর মন্দিরের চারিদিকটাই কিন্তু জল আছে, এই জন্যই জল মন্দির কিনা সেটা আমার জানা নেই, হতেই পারে। কারণ চারিদিকটা দেখতে পাচ্ছ তোমরা জল, মানে পুরো মন্দিরটাই ঘেরা আছে জল দিয়ে। আর জুতো খুলে কিন্তু মন্দিরের উপরে আমরা উঠে এসেছি। আর এখানে যিনি দায়িত্ব আছেন দাদাকে বলেছি যে মন্দির কিছু খুলে দেখানোর জন্য, দাদা কিন্তু খুলে দিচ্ছে। মন্দির যদি এখন টাইম বন্ধ, খুলে দিচ্ছি, আমরাও দেখবো। আর যদি ক্যামেরা অ্যালাউ হয় তাহলে তোমাদেরও দেখাবো। ফাইনালি জল মন্দির থেকে উঠে এসেছি, জাস্ট দম বেড়ে গেল। যতটা নামতে সহজ ছিল, 5 মিনিটে নেমে পড়েছিলাম, উঠতে আবার 10 মিনিট সময় লেগে গেল। এতটা খাড়াই সিঁড়ি ছিল, যেমন নেমেছিলাম সেই উঠতে পুরো দম বেরিয়ে গেছে। আর ঠিক সেই পয়েন্ট চলে এসেছি, এখন আমরা যাচ্ছি পরেশ্বর মন্দিরের দিকে। আর তোমাদের এই প্রত্যেকটা যতগুলো মানে পিকগুলো আছে, প্রত্যেকটা পাহাড়ের পিকের ওপরেই কিন্তু একটা করে ছোটো ছোটো মন্দির আছে। আর প্রত্যেকটা মন্দিরই কিন্তু সেম, আমি এক্ষুনি জিজ্ঞাসা করছিলাম, বলছে প্রত্যেকটা মন্দিরই সেম। ওই জন্য এখন আমরা সামনের দিকে এগোচ্ছি পরেশ্বর মন্দিরের দিকে। এই সামনে পরেশ্বর মন্দির, এখান থেকে উঠে যেতে হবে। দেখো প্রত্যেকটা পাড়ে ছোটো ছোটো মন্দির আছে। ওই দেখো ওই দূরে একটা, ওইখানে একটা, এরকম পরপর প্রত্যেকটা মানে পিকগুলিতে একটা করে মন্দির আছে। ওই দূরে একটা, সেখানে একটা, প্রত্যেকটা পিকে একটা করে মন্দির আছে। চলো সামনের দিকে এগোনো যাক। আর মেঘটা আস্তে আস্তে স্প্রেড হচ্ছে দেখো। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু পরেশ্বর মন্দিরটা আছে। আর এদিকটা আরো ভালো বোঝা যাচ্ছে, মেঘটা কিন্তু আসলে পুরো স্পিড হচ্ছে। এখন পুরো আমরা মেঘের উপরে চলে এসেছি। আমরা তো নর্মাল হাঁটছি, কতটা কষ্ট হচ্ছে। সামনে হচ্ছে পয়সা মন্দির দেখা যাচ্ছে, সামনে জিনিস দেখাচ্ছি, মানুষ কাঠ নিয়ে উঠছে কাকুটা।
এদের কতটা কষ্ট হচ্ছে ভাবো। আর এই হচ্ছে দূরে পয়সা মধ্যে দেখা যাচ্ছে। আর এখান থেকে শুধু ঢালটা দেখো, পুরো খাড়াই ঢালটা নেমে গেছে এই স্টেপটা। আর যদি এটা দিয়ে উঠতে হয়, যাদের উঠতে হচ্ছে তাদের ভাবো কতটা কষ্ট হচ্ছে। দেখো দেখো মুভমেন্ট ভাই, মুভমেন্ট। একটু করে উঠছে সমান আছে, আমাদের পুরো একদম। নামার সময় তোমাদের কিন্তু অনেকেরই পায়ে লাগে, মাসেল পেনে যন্ত্রণা। একটা জিনিস করতে পারো, যখন নামবে না জিগজ্যাগ ওয়াইজ নামো, জাস্ট এইরকম স্টেপ ফেলে এরকম এসো, আবার এরকম যাও, তাহলে কিন্তু পায়ে প্রেশার কম পড়ে। আর এই রাস্তাতে সেখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে। একটা চলে যাচ্ছে পরশুরাম মন্দিরের দিকে, আমরা যেটা যাবো, আর এর দিকে চলে যাচ্ছে ডাক বাংলো, সেটা জানা নেই কী আছে। চলো আমরা তো যাবো পরশুরাম মন্দিরের দিকে। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এলাম, কতখানি নিচ দিলাম, এই পাহাড়ে ছিলাম, ওখান থেকে এখান অবধি এসছি। মানে বুঝতে পারছো কতটা হাঁটতে হয়েছে। ফাইনালি এরকম জায়গায় চলে এসেছি, সামনে কিন্তু মন্দির দর্শন পেয়ে গেছি, ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওপরে উঠতে হবে আমাদের। চলো আর বেশিক্ষণ বাকি নেই। আর হঠাৎ করে কিন্তু আবার রোদ বেড়ে। তোমাদের একটা কথা বলবো, তোমরা টুকটাক খাবার দাবার কিন্তু এনো, লজেন্স বলো, বিস্কুট বলো, মুড়ি, যেটা পারো নিয়ে এসো, কারণ এখানে এতটা উঁচুতে ওদেরকেও তুলতে হয়, এটা তোমরা দেখতে হবে। 20 টাকার বোতল, 40 টাকা জলের বোতল, সবই কিন্তু 10 টাকা, এরকম করে 10 টাকার 12 পয়েন্ট 20 টাকা, সবই কিন্তু একটু এক্সপেন্সিভ। এটা সবাই প্রত্যেকটা হিল স্টেশনে এটা হয়। আর এদের এতখানি কষ্ট করে ওপরে তুলে আনতে হবে, ওরা তো ভাড়া নেবেই, কিছু এখানে করারও নেই। চলো। আর মন্দিরের উপরে কিন্তু ভালো ভিড় আছে, এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু আছে উপরে। হ্যাঁ দেখো, আর এখানে চারিদিকে মন্দিরের কাছাকাছি দোকানও আছে টুকটাক। উপরে মন্দির, ওটার আগে একটা লিট্টির দোকান দেখতে পেয়েছি। আমরা আসার সময় খাবো, আগে মন্দির দর্শন করে আসি, তারপরে আগে দর্শন করি, তারপরে খাওয়া দাওয়া হবে। আর মন্দিরে ওঠার কিন্তু লাস্ট শেষের রাস্তাটা কিন্তু পুরোটাই এরকমভাবে সাইড দিয়ে ঘেরা, আর এরকম বাঁধানো আছে পুরোটাই, পুরো মন্দির পর্যন্ত পুরোটাই। মন্দিরে পুরো মন্দির অবধি উঠি, তোমাদের একটা পুরোটার একটা এরিয়াল ভিউ তোমাদের দেখাবো। উপর থেকে দারুণ কিন্তু ভিউ আসে, উপর থেকে এরিয়াল একটা। আর মাঝে মাঝে বসার জায়গাও আছে, সবাই রেস্টও নিতে পারবে। ফাইনালি পৌঁছ গয়া ভাই, পৌঁছে গেছি। সামনেই মন্দির, এই হচ্ছে মন্দির। নেই নেই, মন্দির ওঠার আগে কিন্তু জুতো খুলতে হবে। জুতো আমরা এই সাইডে রেখে দিই, সবাই এরকমই জুতো রেখেছে। আমরা ওই 4 জনের জুতো এরকম সাইডে রেখে দিয়েছি। আর দেখো পুরো মেঘের ওপর আমরা চলে এসেছি। এখান থেকে ভিউটা দেখো, শুধু মেঘটা ঢুকছে, দেখো আলাদাই লাগছে, আলাদাই। দেখো এতক্ষণ পুরো ক্লিয়ার ছিল, তোমাদের এক্ষুনি দেখালাম, মেঘটা ঢুকে গেল হঠাৎ করে, পুরো ঝাপসা হয়ে গেল। আর মাথার উপরে সূর্য, ওই দেখো আলাদাই লাগছে। আর চারিদিক পুরো ঘিরে যাচ্ছে মেঘে, আর মাঝে মাঝে সরে যাচ্ছে, হাওয়া দিলে সরে যাবে মেঘ। ও শেষে পৌঁছে গেছি। সামনেটা ভিড় দেখো, সবাই ছবি তুলতে ব্যস্ত। পুরোটা কিন্তু পুরো রূপোর গেট। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, এখান থেকে তোমরা দেখিয়ে দিচ্ছি ভিতরটা। ফাইনালি পৌঁছে গেছি। 5 থেকে 6 ঘন্টা ট্রেক করে সমুদ্র পৃষ্ঠ থেকে 4478 ফুট উচ্চতায় অবস্থিত ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ হাইয়েস্ট পিক পরেশনাথ হিল টপে। এই হচ্ছে পরেশনাথ মন্দির। আর এখান থেকে পুরো এরিয়াল ভিউটা পাওয়া যাচ্ছে। আর অলরেডি কিন্তু মেঘ একটু আগেই ক্লিয়ার ছিল, অলরেডি কিন্তু মেঘ পুরো চারিদিকটা ঘিরে ফেলেছে। এই দিকটা পুরো সাদা হয়ে গেছে, দেখো মেঘটা অলরেডি কিন্তু ঢুকছে, দেখো মেঘটা কিন্তু আসছে। আমরা পুরো মেঘেরও কিন্তু ওপরে আছি, আলাদাই লাগছে, আলাদাই ভিউ। এই ওয়েদারটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। ওই দিকটা কিন্তু মেঘ আছে নিচেটায়, আর এখানে তো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আলাদাই ভিউ লাগছে, আলাদাই। যদি এই সাইডগুলো দেখা তো আরও ভালোভাবে দেখা যেত, কিন্তু এখন বন্ধ আছে কোনো কারণে।
রেস্ট্রিকশানের জন্য। আর ভিতরে কিন্তু ক্যামেরা যেহেতু অ্যালাউ নয়, ভিতরে আমরা দর্শন করে এসেছি, প্রণাম করে এসেছি। ঠিক আছে, তোমরাও এসো, ঘুরে যেও। বেশ অনেকক্ষণ ছিলাম, অনেক ছবি টবি তুলছি সবাই মিলে। আর সেই ছবিগুলো দেখতে পাবে ইনস্টাগ্রামে explores.dibbendu-তে, ফলো করে নিও গিয়ে। চলো নিচের দিকে নামবো। আসার সময় লিট্টির দোকান থেকে এসেছিলাম, ওখান থেকে লিট্টিও খাবো। নিচের দিকে নামা যাক। আর ওয়েদার মেঘ আছে, ক্লিয়ার হয়েছে মোটামুটি একটু। দেখো এরকম একটা ভিউ আসছে। দার্জিলিংয়ে প্রথম কথা। আর লিট্টি কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে লিট্টি, ঘি লিট্টি, এটা কিন্তু নর্মাল লিট্টি। আলু চোখা দিয়েছে, চাটনি দিয়েছে, আর একটা ঝোলের মতো যেটা দিয়েছে। চলো খাওয়া যাক। সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এবারে কিন্তু ডাউনে নামবো। আর খুব তাড়াতাড়ি নামতে হবে, 4:30 অলরেডি বেজে গেছে। তাড়াতাড়ি যাতে নামতে হবে, কারণ অন্ধকার হয়ে যাবে অলরেডি 5:30-6টার সময়। আর বুঝতেই পারছো চারিদিকে ঘন জঙ্গল, তোমাদের ওটার সময় তো দেখেইছিলাম। আর লিট্টিগুলো কিন্তু বেশ ভালো খেতে ছিল। লিট্টিগুলোর প্রাইস ছিল পার পিস 20 টাকা করে, মানে 1 প্লেট 40 টাকা। আর অলরেডি কিন্তু চারিদিকটা কিন্তু মেঘে পুরো ঘিরে গেছে। দেখো যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু শর্ট রুট হয়েও নামতে হবে আমাদের তাড়াতাড়ি, কারণ বেশি অন্ধকার হয়ে গেলে চাপ হয়ে যাবে। কারণ সেরকম আমার কাছে টর্চ লাইট বা সেরকম কিছু জাস্টটুকু ওই ফোনের ফ্ল্যাশ। চলো যাবার সময় ওঠার সময় সেম রাস্তা দেখিয়েছি, আমার সময় সেরকমভাবে ভিডিও বানাচ্ছি না। যদি মিডিলে কিছু দেখতে পাই সেটা তোমাদের দেখাবোই, নাহলে ডিরেক্ট পাহাড় থেকে নেবে তোমাদের একবার ডিরেক্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সাথে। শুধু এখান থেকে ভিউটা লাগছে দেখো ভাই, আলাদাই লাগছে, আলাদাই। এরকম কিন্তু পুরো ডাউন হিলে আমাদের নামতে হবে এরকমভাবে। একটা মোস্ট ডেঞ্জারাস শর্টকাট নিতে চলেছি আমরা। চলো রাস্তা শুধু ভিতরটা দেখো, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। চলো ঢালাই রাস্তা ছেড়ে আমরা এরকম শর্টকাট নিচ্ছি, কারণ অনেকটা রাস্তা শর্ট হয়ে যাবে। আর এই লাঠির গ্রিপটা খুব ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু স্লিপ খেয়ে যাবে। অলরেডি কিন্তু আমি চপ্পল পরে ট্র্যাক করছি, কিছু আর বলার নেই। ঘড়ির কাটায় 6:46 বেজে গেছে, এখনো নামতে পারিনি। রাস্তাটা অন্ধকার দেখো, তার কিছু দেখা যাচ্ছে না। মনে করি দেখো এরকম অবস্থা, এরকম অন্ধকার রাস্তায় নামছি। এখনও কিন্তু আমাদের প্রায় 1 কিলোমিটারের ওপরে রাস্তা বাকি, 1.5 কিলোমিটারের গায়ে। মাঝে মাঝে 1-2টো বাইক কিন্তু চলছে, আর পেছনে সবাই আছে। অবস্থা খুব খারাপ, প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, প্রচণ্ড এক্সাইটেড না, সরি এক্সস্টেড হয়ে গেছি। আর পারছি না, চলো নিচে থেকে নাবি। আর ঘড়ির কাটে এখন রাত 8টা বাজে। 7:30 নাগাদ কিন্তু আমরা পাহাড় থেকে নেমে পড়েছিলাম। দেখি তোমাদের লাস্ট পার্টটা দেখালাম যে কীরকম লেভেলের অন্ধকার হয়ে গেছিলো। আর মজা এসেছে, ফার্স্ট টাইম এরকম ট্রেকিং এক্সপিরিয়েন্স করলাম, তারপর পড়াশোনা দিল। আর এর আগে আমি একবার মধুবন এসেছিলাম, প্রায় তখন অনেক ছোটো ছিলাম, প্রায় 4-5 বছর আগে তো হবেই। আর ভালো লাগলো, তখন পড়াশোনা তো করা হয়নি, এখন করলাম। এরপরে আরও কিছু বড়ো সড়ো ট্র্যাক হবে, প্ল্যান চলছে, ছোটো দিয়ে শুরু হোক। আর এটা বেস্ট কিন্তু ছোটো নয়, এটা কিন্তু অনেক বড়ো সড়ো ট্রেকিং ছিল। প্রায় যা আপ ডাউন মিলিয়ে প্রায় ফোনে আমি চেক করছিলাম 24 কিলোমিটার ট্রেক কিন্তু হয়েই গেছে। নেমে এসেছিলাম আধ ঘন্টা আগে, চাটা একটু করে খেয়ে নিয়েছি। এবারে ভারী কিছু খেতে হবে, সকাল থেকে তো সেরকম কিছুই খাই না। তোমাদের বললাম আমি লিট্টি গেছিলাম, সকালবেলা 2 পিস কচুরি কিছু খাবো। আর আমাদের 10:30টার সময় ট্রেন আছে। আর এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অলরেডি কালকে থেকে শুরু করেছিলাম, অনেকটা অলরেডি বড় হয়ে গেছে। আর এখান থেকে ফিরবো, সেরকম ফুল ট্রেনে নিয়ে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এই ভিডিওটা থেকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নতুন কোনো জার্নিতে। আর এরকম ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে, তোমরা যদি এরপরে মধুবন বা পড়াশোনাতে আসার প্ল্যান করছো, তাহলে কিন্তু তাদের সঙ্গে শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে। আর এই অনেক ভালো ভালো কিন্তু ছবিও তুলেছি, সেগুলো কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করবো, explore.dibbendu, গিয়ে ফলো করে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চলো বাই।